কোরবানি ঈদের সবচেয়ে ঝামেলার কাজ হলো ভুঁড়ি পরিষ্কার করা। আসসালামু আলাইকুম হে এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। তোমরা সবাই কেমন আছো? সবার হাতে মেহেন্দি লাগাতে গিয়ে নিজের হাতেই লাগানো হয়নি। রাত্রেবেলায় অনেক হাতে ব্যথা করছিল, তাই লাগাতে পারিনি। সকালবেলায় ঘুম থেকে উঠে আগে মেহেন্দিটা লাগালাম। কেমন হয়েছে কমেন্টে জানাও। আর এটা হলো আমাদের কোরবানির ছাগল, তো এখানে স্নান করিয়ে দিয়েছিল ছাগলটাকে। এদিকে মা সব রান্নাগুলো করে নিচ্ছিল, পায়েস, সিমই, লাচ্চা। অন্যান্য দিন এইসব জিনিস ভালো লাগে না, কিন্তু ঈদের দিনে একটু ভালো লাগে খেতে। এদিকে নামাজের সময় হয়ে এসেছে, তাই সবাই একে একে নামাজ পড়তে যাচ্ছে, আর আমি এদিকে মাকে একটু কাজে হেল্প করছিলাম। এদিকে আমার মেহেন্দিটাও ধুয়ে নিলাম। মেহেন্দি লাগানো যেমনই হোক, কালার হলেই ভালো লাগে। আমার ছোট দুটো বোন, এরা দুজনেই সালোয়ার কামিজ পরেছিল, তো দেখতে এদেরকে অনেক বেশি কিউট লাগছিল। এদিকে আমাদের খাসিটা কোরবানি দেওয়া হয়ে গেছে। এখানে আমার আব্বু আর মেজো আব্বু মিলে কাটছিল, আমি একটু মাংসগুলো কেটে দিচ্ছিলাম। এবছরের কোরবানি ঈদটা একটু অন্যরকম ছিল। আমি মাংসটা কাটছিলাম, কিন্তু আব্বু বললো তুই পারবি না, আমাকে দে, তাই আমি দিয়ে দিলাম। কোরবানি ঈদের সবচেয়ে ঝামেলার কাজ হলো ভুঁড়ি পরিষ্কার করা। এখানে আমার মা আর আমার ছোট বোন মিলে ভুঁড়ি পরিষ্কার করছিল। তারপর কাজে ব্যস্ত থাকার কারণে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। মাটন কষা হয়ে গেছিল এখানে, তাই মা আমাকে ডেকে কষা মাংস খেতে দিল। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আল্লাহ হাফিজ।